আমি চাওয়ার থেকেও অনেক বেশি পেয়েছি। হার না মানা এক ভাইয়ের অসম্ভব দোয়া কবুলের গল্প। আজকের এই দোয়া কবুলের গল্পটি এমন একটি দোয়া কবুলের গল্প। কথায় আছে না, মেঘ না চাইতেই বৃষ্টি, ঠিক তেমনই একটি দোয়া কবুলের গল্প। তিনি মহান আল্লাহ তালার কাছে সামান্য এক ফোঁটা পানি চেয়েছিলেন, আল্লাহ তালা তাকে পুরো নদীই দিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহ। আজকের এই দোয়া কবুলের গল্পটি না শুনলে বুঝতেই পারবেন না যে আল্লাহ তালা তার দোয়াটি কিভাবে কবুল করে নিয়েছেন আর তাকে কিভাবে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দোয়া কবুলের গল্পটি শুরু করার আগে সবাইকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের পিন কমেন্টে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের দোয়া কবুলের গল্পটি আমাদের এক ভাই শেয়ার করেছেন। তিনি দোয়া কবুলের গল্পটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে শেয়ার করেছেন। গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি এমবাসি ফেস করার জন্য ইন্ডিয়ায় গিয়েছিলাম। আমরা মোট 5 জন ছিলাম। আমরা প্রায় 3 মাস অনেক কষ্ট করে সেখানে ছিলাম, কিন্তু এত অপেক্ষার চেষ্টা করার পরেও কোনো ফলাফলই পাচ্ছিলাম না। কিন্তু আমি বাদে বাকি 4 জনের ভিসা হয়ে গেল, কিন্তু আমারটা হলো না। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে শুয়ে অনেক কান্নাকাটি করেছিলাম। মহান আল্লাহ তাআলার কাছে মনের সব কথা খুলে বলেছিলাম। ঠিক তখনই আমার অন্তরে এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হয় কেউ যেন আমাকে বলতেছে, বান্দা কান্না করিস না, আমি তো আছি। সবাই তোকে ছেড়ে গেলেও আমি তো আছি। রাত যখন 3টার বেশি, তখন মনে হচ্ছিল মহান আল্লাহ তাআলা যেন আমার কাছেই আছেন। এক করে সবাই ভিসা পেয়ে ইন্ডিয়া ছেড়ে চলে গেল, আর আমি খালি হাতে ফিরে এলাম। কিন্তু আমি কখনোই ওই মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস হারাইনি। আরও মনে হচ্ছিল আমি যেন আরো বেশি করে আল্লাহ তাআলাকে খুঁজে পেয়েছি। আমি যতটা সম্ভব নামাজ পড়তাম এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইতাম, এবং ফাঁকা আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতাম। মায়ের কাছে যেমন সন্তান আবদার করে, আমিও ঠিক তেমনই আল্লাহ তাআলার কাছে চাইতাম। আল্লাহ তাআলার কাছে ভিক্ষুকের মতো হাত তুলে দোয়া করতাম। আল্লাহ তাআলা কত মহান, কতটা সর্বশক্তিমান। ঠিক 1 মাস পরেই আমার ইউরোপের ভিসাটা চলে এলো। আলহামদুলিল্লাহ। এত অল্প সময়ের মধ্যে আমার ভিসা চলে আসবে সেটা কেউ কখনোই আশা করতে পারেনি, এবং আমারও কল্পনার বাহিরে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আজ আমি ইউরোপে আছি। এই 2 মাস হলো আমি শুধু আল্লাহ তাআলার কাছে ভিসা চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার ভিসার সাথে সাথে দিয়েছে আমার রিজিক, আমার নিয়ামত। আর যোগ্য আমি ছিলাম না। আমি চাওয়ার থেকেও অনেক বেশি পেয়েছি। আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই দোয়া কবুলের গল্পটি থেকে আমরা কয়েকটি বড় বড় শিক্ষা পাই। আপনি দোয়া করছেন, অনেক বেশি দোয়া করছেন, তো আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে সবার দোয়া কবুল হয়ে যাচ্ছে। সবাই আপনার থেকে এগিয়ে যাচ্ছে, সবাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তো আপনার কোনো পরিবর্তন হচ্ছে না। বছরের পর বছর চলে গেলেও আপনি ঠিক একই রকমের রয়ে যাচ্ছেন। আপনি সেই সময় ঠিক ভেঙে না পড়ে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রেখে ভরসা করে দোয়া করুন। দেখবেন আল্লাহ তাআলা এত বেশি দিবেন আপনাকে যে একেবারেই তাদেরকে আপনি পার করে চলে যাবেন। আপনি হয়তো চেয়েছিলেন একটুখানি, কিন্তু আল্লাহ তাআলা আপনার চাওয়ার থেকে অনেক বেশি আপনাকে দিয়ে দিবেন। সুবহান আল্লাহ। আরও একটা বড় শিক্ষা হচ্ছে, আপনি যে কোনো একটা পরিকল্পনা করতেছেন, এই পরিকল্পনা সব থেকে বড় এবং সব থেকে ভালো মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আরো সুন্দর পরিকল্পনা করতে পারেন। সেটা আমরা কখনোই বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমাকে সেটা দিচ্ছেন। তাই আল্লাহ তাআলার পরিকল্পনার উপরে সবসময় ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আরও একটা বড় শিক্ষা হচ্ছে, পরিস্থিতির দিকে না তাকিয়ে আল্লাহ তাআলার নিকটে দোয়া করে যেতে হবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া করতেই হবে। যদি পরিস্থিতির দিকে তাকান, তাহলে আপনি দোয়া করতে পারবেন না, এই দোয়াতে মনোযোগী হতে পারবেন না। শেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক আশা পূরণ করুক, আমিন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি দীর্ঘ কিছুদিন যাবৎ ব্যস্ত থাকার কারণে চ্যানেলে ভিডিও দিতে পারিনি, জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আজকে থেকে ইনশাআল্লাহ প্রতিদিন আপনাদের মধ্যে দোয়া কবুলের গল্পের ভিডিও আবার নিয়ে আসব। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।